কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়ি থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদ না করতে বিক্ষোভ করেছে ব্যবসায়ীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয় হতে শত শত ব্যবসায়ীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাহাতছড়া গোলচত্বর এলাকায় গিয়ে সমবেত হন। এতে ব্যবসায়ী নেতারা অবৈধ উচ্ছেদ এবং সিন্ডিকেটের দেখানো ফাঁদে প্রশাসনকে পা না দেওয়ার হুঁশিয়ারি দেন এবং নিজেদের ঝিনুক শিল্প রক্ষার দাবি জানান। জানা যায়, দীর্ঘদিন ধরে হকাররা পর্যটকদের সেবা দিয়ে আসছে, কিন্তু হঠাৎ নোটিশ দেওয়া হয় সরে যাওয়ার। এতে ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে সকাল থেকে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন এবং দোকান বন্ধ রেখেছেন। দোকান বন্ধ রাখার ফলে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছে সুগন্ধা পয়েন্ট। এতে পর্যটকরা ভয়ে সৈকত ছেড়ে হোটেল ফিরছেন তড়িঘড়ি করে। এদিকে ব্যবসায়ীদের পরিবেশের দোহাই দিয়ে উচ্ছেদের পায়তারা করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন ব্যবসায়ী নেতারা। জেলার সর্বোচ্চ আইন শৃঙ্খলার পক্ষ থেকে, বাহিনীদের পক্ষ থেকে আমাদেরকে আমাদের ব্যবসা সরিয়ে দেওয়ার জন্য অবৈধভাবে আমাদের কার্ডের মেয়াদ থাকা সত্ত্বেও আমাদেরকে নোটিশ ইস্যু করেছে। আপনারা জানেন, আমরা 2024 সাল পর্যন্ত 24শে 30শে জুন পর্যন্ত আমাদের অর্থ দিয়ে কোর্টের নিয়ম মাফিক আইনকে সম্মান রেখে, আইনের প্রতি শ্রদ্ধা রেখে, কোর্টের নির্দেশনা মোতাবেক যথাযথ সময়ে আমাদের লাইসেন্সগুলো আমরা নবায়নের মধ্য দিয়ে আমরা বৈধ পন্থায় ব্যবসা করে যাচ্ছিলাম। যদি হকারের বুকে লাঠি মারতে চান, সেই লাঠিটা কিন্তু গড়িয়ে যেতে পারে, কারণ হকার পেট বাঁচানোর জন্য, নিজেদের জীবন জীবিকা রক্ষার জন্য, নিজেদের কর্ম বাঁচানোর জন্য ওই জন্য নিজেকে চালিয়ে দিতে পর্যন্ত প্রস্তুত। নিউজ ডেস্ক, চাটগা টিভি, কক্সবাজার।